কয়েকদিন আগে বাটিটার মধ্যে সর্ষের খোল ভিজিয়েছিলাম, কিন্তু 3 দিন ধরে বৃষ্টি হওয়াতে গাছে ব্যবহার করতে পারিনি। সেটাই নিয়ে এনেছি, প্লেন জলের সাথে মিশিয়ে দেবো খোলটা, এবং 3 দিনের বাসি ফ্যান এনেছি, সেই সব একসাথে মিশিয়ে খাবারটাকে রেডি করে রাখবো। অনেকে বলেছেন পোকা হয়ে যায়, যদি পোকা হয়েও যায় তাহলেও কোনো অসুবিধা নেই, গাছে দেওয়ার পর সবই ডিকম্পোস্ট হয়ে যাবে এবং মাটির সাথে মিশে যাবে, পোকা টোকা তখন কিছুই থাকবে না। আর এই সর্ষের খোলে ছোট ছোট পোকা কোনোভাবেই গাছকে ক্ষতি করতে পারে না। ফ্যানের সাথে মিশিয়ে রাখলাম, আজকে আর দেবো না, সবে তো রোদ উঠেছে, আর একটু গাছের গোড়ার মাটিটা শুকোক তারপরে দেবো। এইভাবে রেখে দিলে প্রতিদিন নাড়াচাড়া করলে কিন্তু কোনোভাবেই পোকা হবে না। আসলে আপনারা অনেকেই আছেন যারা নাড়াচাড়া করেন না বলেই পোকাটা হয়ে যায়, আর পোকা হলেও এত চিন্তার কিছু নেই, সবই মাটির মধ্যে মিশে যাবে। তবুও আমি বলেছিলাম নিমখোল দিয়ে রাখতে, আর নিমখোল না পেলে নিম পাতা দিয়ে রাখতে। যাই হোক, এদিকে লঙ্কা চারাগুলো কিন্তু দিব্যি বাড়ছে, এখান থেকেই কিন্তু চারাগুলোকে তুলে তুলে আমি বসাচ্ছি, সেটাও তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি।